এই বার্তাটাই দিতে চাই আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তার নাতিরা এই দিন ইসলামের জন্য জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে দিন ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদের এই দিনটা রোজা রাখা দরকার, বিশেষ করে 2 দিন, এবং বেশি বেশি দোয়া করার দরকার জিকির আজগারের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এই মেসেজটাই আমাদের দেওয়া। দিন ইসলামের জন্য আত্মত্যাগ করছে, শহীদ হয়েছেন। এটার জন্য আর কি আমরা আজকে এই মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই সারা বিশ্বকে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন, ইমাম হাসান এবং নবী বংশধর এবং তাদের সহযোগী অনেকেই দিন ইসলামের জীবিত রাখার জন্যই জীবন দিয়েছিলেন। এটারই জানানো আর কি। আমরা এই বার্তাটাই দিতে চাই আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তার নাতিরা এই দিন ইসলামের জন্য জীবন দিয়েছেন, দিন ইসলামকে জিন্দা করার জন্যই জীবন দিয়েছেন। তা আমরা চাই তরুণ প্রজন্ম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী, ইমাম হোসেন, ইমাম হাসান এবং শাহবাজ মাইনদের মানে তরিকার উপরে চলুক, আল্লাহর হুকুমের উপরে চলুক, এই মেসেজটাই আমরা দিতে চাই। আসলে মানুষ আমরা এক একজন এক রকম মেন্টালিটির মানুষ, অনেক অনেক রকম মন্তব্য করতেই পারে, প্রত্যেকেরই একটা আলাদা মন্তব্য আছে। তো সে বিষয়ে আমরা কোনো রকম মন খারাপ করি না, সবাই বলতে পারে, বলুক যে যেটা বলে। আমরা বিশ্বাস করি যে দিন ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদের এই দিনটা রোজা রাখা দরকার, বিশেষ করে 2 দিন, এবং বেশি বেশি দোয়া করার দরকার জিকির আজগারের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এই মেসেজটাই আমাদের দেওয়া। বলতে পারে, বলুক, তাদেরটা তাদের মধ্যে থাকবে। আসলে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ এটা কে বা কারা করছে বা কারা জঙ্গি আমি নিজেও চিনি না, জঙ্গি কাকে বলে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো রকম হামলা হইলেই জঙ্গি হামলা বলা হয়েছে। আসলে সব দেশেই সব জায়গায় সন্ত্রাস নামক একটা বাহিনী থাকে, তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য হয়তোবা। এই বিষয়ে আমাদের ওরকম কোনো মন্তব্য নাই।